আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হলো, ফিয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপ পজিশনে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Meta Planet to invest 1.25 billion in Bitcoin by October. Source Crypto News. Top tier institution choose these altcoin. Source Bitcoin System. Ether ETF inflows. Source Coin Telegraph. Sharp technology to stake treasury in Bonk. Source Bitcoin Vault. ABAX ETF filing submitted by Bitwise to Security and Exchange Commission. Source Crypto News. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 51 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে মেটা প্ল্যানেট টু ইনভেস্ট 1.25 বিলিয়ন ইন বিটকয়েন বাই অক্টোবর। তো এখানে আপনারা দেখছেন যে মেটা প্ল্যানেট কিন্তু নতুন করে এখানে কিন্তু 1.25 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু করতে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে মেটা প্ল্যানেট কিন্তু 20,000-এর উপরে কিন্তু বিটকয়েন কিন্তু এখানে হোল্ড করছে এবং ওয়ার্ল্ডের বলতে পারেন টপ 10 বিটিসি হোল্ডারদের মধ্যে কিন্তু এখানে মেটা প্ল্যানেট রয়েছে। এবং আপনারা জানেন যে আজকে কিন্তু 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং রয়েছে এবং এই জন্য কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু আমরা যে ধরনের পজিটিভ মুভমেন্ট দেখার কথা সেই মুভমেন্টটি কিন্তু আমরা দেখতে পাইনি। এবং আপনারা জানেন জুলাই এবং অগস্ট মাসে যে সকল নিউজ ইভেন্ট ছিল সেগুলো কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য পজিটিভ ছিল না এবং অগাস্টের কিন্তু 4টি নিউজ, সেপ্টেম্বরে কিন্তু আপনারা জানেন যে 4টি নিউজ এসেছে, 4, 5, 10, 11 সেপ্টেম্বর এবং সেখানে কিন্তু আমরা দেখেছি 4, 5, 10 সেপ্টেম্বরে কিন্তু ক্রিপ্টো পজিটিভ নিউজ ছিল এবং 11 সেপ্টেম্বর যে সিপিআই রিপোর্ট ছিল সেখানে কিন্তু 0.4% আসে, যা বলতে পারেন ক্রিপ্টোর জন্য কিন্তু খুব একটা পজিটিভ ছিল না। তো ওভারঅল কিন্তু সেপ্টেম্বর মাসের যে নিউজগুলো ছিল তা কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো পজিটিভ ছিল। তো এখানে আপনারা জানেন যে 22 অগাস্ট কিন্তু জেরেমি পায়েল বলেছিলেন যে 17 সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং রয়েছে সেখানে কিন্তু রেট কাট হতে পারে এবং সেজন্য তিনি প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর নির্ভর করবে এবং এর জন্য কিন্তু আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট দেখেছিলাম এবং যখন ক্রিস্টোফার ওয়েলার 25 বেসিস পয়েন্টে রেট কাট করবেন এ ধরনের কথা বললেন এবং বলেন যে তারা কিন্তু আস্তে আস্তে রেট কাট করতে চায় এবং এর জন্য তারা 3 to 6 মান্থের মতো সময় নিতে চায় এবং তার ফলে কিন্তু আমরা আবার মার্কেটের মধ্যে একটা ডাউনফল কিন্তু লক্ষ্য করি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হচ্ছে একটা ছোট ধরনের রেট কাট। এই ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় ইনস্টিটিউশনাল অ্যাডাপশন করানো বা বড় হুইলসদেরকে আকৃষ্ট করা কিন্তু সম্ভব নয়। এই বিষয়টা কিন্তু বারবার আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করছি। তো এখন বিষয় হচ্ছে 25 বেসিস পয়েন্টের রেট কাট হলে কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আসার কিন্তু কথা, যদিও কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু সেই বিষয়টা দেখছি না এবং আজকে রাত আপনারা জানেন বাংলাদেশ সময় মানে বলতে পারেন যে 12টা 30 কিন্তু এই এফওএমসি মিটিং রয়েছে এবং সেখান থেকে কিন্তু নিউজটা জানা যাবে। তো আশা করা যাচ্ছে যে তারপর কিন্তু মার্কেট কিন্তু এখানে এর সামান্য সময়ের জন্য হলেও কিন্তু বুলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনারা জানেন যে এই সকল নিউজের পর কিন্তু আমরা দেখেছি যে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি কিন্তু একটু দেরিতে রিয়েক্ট করে এবং বিশেষ করে স্টক মার্কেট কিন্তু সাথে সাথে এখানে রিয়েক্ট করে। তো ওই বিষয়ে হতাশ হওয়ার কিছুই নেই। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে 25 বেসিস পয়েন্ট ছোট রেট কাট এবং এর দ্বারা কিন্তু বড় ধরনের একটা অল্ট কয়েন সিজন এখান থেকে শুরু হবে না। অর্থাৎ মনে করা হচ্ছে যে এখান থেকে কিন্তু সাময়িক সময়ের জন্য একটা হালকা কিন্তু বুলিশ মুভমেন্ট হবে এবং তারপর কিন্তু মার্কেট আবার ডাম্প হতে পারে। তো এখানে অবশ্যই আপনাদের আরো কিছু তথ্য জানানো যাচ্ছে যে ইটিএফ ইনফ্লোর কথা যদি জানাই তাহলে আমরা দেখছি যে ইটিএফ এর মধ্যে কিন্তু মোটামুটি ভালো ধরনের কিন্তু ইনফ্লো হচ্ছে। বিটকয়েন এবং ইথেরিয়ামের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু মোটামুটি ভালো ধরনের কিন্তু মানি ইনফ্লো হচ্ছে এবং আউটফ্লোর পরিমাণটা কিন্তু খুবই কম এবং আপনাদের জানানো দরকার যে
28 অগাস্ট থেকে কিন্তু 7 সেপ্টেম্বর পর্যন্ত ক্রিপ্টো মার্কেটের মধ্যে বলতে পারেন যে মানি ব্যাপক ইটিএফ থেকে বিশেষ করে মানি কিন্তু ব্যাপক পরিমাণে আউটফ্লো হয়েছিল এবং দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু এখানে বিটকয়েন এবং ইথেরিয়াম সেল করেছিল এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে 8ই এখানে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বলেন যে বিটওয়াইজ বলেন, ব্ল্যাক রক বলেন, ফাইডেলিটি বলেন, 21 শেয়ার তারা কিন্তু সবাই মোটামুটিভাবে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে এবং এই ইনভেস্টমেন্টটা কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, তা হচ্ছে ইথেরিয়ামের চেয়ে কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু বেশি ধরনের মানি কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু ঢুকছে এবং বিটকয়েন কিন্তু সেরকম কিন্তু পারফরমেন্স এখন ইথেরিয়ামের বিটকয়েনের তুলনায় কিন্তু ইথেরিয়াম দেখাতে সক্ষম হচ্ছে না। বলতে পারেন যে এটি একটি নেগেটিভ নিউজ। তো এখানে পজিটিভ বিষয় হচ্ছে অনেকে কিন্তু এখনো মনে করছেন যে ইথেরিয়ামের যে মুভমেন্ট তা কিন্তু শেষ হয়ে যায়নি এবং ইথেরিয়াম কিন্তু বিগ মুভের জন্য কিন্তু এখানে শক্তি সঞ্চয় করছে। তো অবশ্যই আমরা দেখবো যে নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো আশা করা যায় যে ভালো একটা মুভমেন্ট অবশ্যই Q4 থেকে কিন্তু আমরা পাবো। তো টপ টায়ার ইনস্টিটিউশন টু চোজ দিস অল্ট কয়েন। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন, এখানে কিন্তু যে ওয়ার্ল্ড কয়েনটাতে বড় বড় ইনভেস্টমেন্ট হওয়ার জন্য একটা পার্টনারশিপ কিন্তু নেওয়া হয়েছে, সেটি হচ্ছে আপনারা জানেন চেইন লিঙ্কের লিঙ্ক। আপনারা জানেন যে সার্জি নাজারোভের যে চেইন লিঙ্ক রয়েছে, এটি আপনারা জানেন যে এখানে স্মার্ট কন্ট্রাক্ট, হাই স্পিড ট্রানজ্যাকশন এবং স্টেকিং এর জন্য কিন্তু বলতে পারেন খুবই জনপ্রিয় একটি কয়েন এবং মার্কেটের মধ্যেও কিন্তু ইতিমধ্যে সেটি কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং এখানে দেখেছি যে আজকে কিন্তু ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স, পলি মার্কেট এবং সৌদি আরবিয়ার আওয়াল ব্যাংক কিন্তু এখানে পার্টনারশিপ করছে এবং এর জন্য মনে করা হচ্ছে যে চেন লিগ কিন্তু এই জায়গা থেকে $100 কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ইথার ইটিএফ ইনফ্লোস, তো এখানে যে বিষয়টা ইথিরিয়ামের মাধ্যমে কিন্তু বিশেষ করে যদি আপনি এখানে সেপ্টেম্বরের কথা বলেন তাহলে ইথেরিয়ামের মধ্যে মানি ইনফ্লোর পরিমাণ কিন্তু এখানে আমরা বিটকয়েনের তুলনায় তুলনামূলকভাবে কম দেখছি এবং বলতে পারেন যে জুলাই এবং অগাস্ট মাসে কিন্তু ইথেরিয়ামের মধ্যে কিন্তু বেশি মানি ইনফ্লো হচ্ছিল এবং এই বিষয়টা কিন্তু এখন আমরা উল্টো দেখছি, অর্থাৎ বিটকয়েনের মধ্যে কিন্তু বেশি মানি ইনফ্লো হচ্ছে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি অগাস্ট মাসের কথা বলেন সেখানে কিন্তু আমরা দেখছি $4 বিলিয়ন ইনফ্লো কিন্তু ইথেরিয়ামের মধ্যে হয়েছিল এবং এখানে বিটকয়েন থেকে কিন্তু $751 মিলিয়ন কিন্তু এখান থেকে আউটফ্লো হয়েছিল। কিন্তু সেই বিষয়টা কিন্তু সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে না। সেপ্টেম্বর মাসে কিন্তু দেখা যাচ্ছে যে ইথেরিয়াম থেকে কিন্তু বিটকয়েনের পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে, কিন্তু অনেকেই এখানে হতাশ হয়ে যাচ্ছেন, কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকে মনে করছে যে ইথেরিয়াম কিন্তু বিগ মুভমেন্টের জন্য কিন্তু প্রস্তুত নিচ্ছে। তো শার্প টেকনোলজি টু স্টেক ট্রেজারি ইন বন্ড, তো এখানে যে বিষয়টা এর জন্য কিন্তু আপনারা জানেন যে শার্প যে টেকনোলজি রয়েছে, শার্প টেকনোলজির যে সিইও ক্যান্টর ফিটজারল্যান্ড, তিনি কিন্তু তার যে ট্রেজারির একটি বড় অংশ বঙ্কের লিকুইড স্টেকিং যে টোকেন রয়েছে বংসোল, এতে কিন্তু ইনভেস্ট করতে যাচ্ছেন এবং এই জন্য কিন্তু আপনারা জানেন যে বং কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু ইতিমধ্যে মানুষকে দিয়েছে এবং বড় ধরনের প্রফিট সামনেও দিবে এই ধরনের প্রত্যাশা কিন্তু করছে এবং যেহেতু এই ধরনের বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট শার্প টেকনোলজির পক্ষ থেকে আসছে, তো বলা যায় যে বং কিন্তু এই জায়গা থেকে আরো বড় ধরনের একটা র্যালি কিন্তু স্টার্ট করতে পারবে এবং সেই সাথে কিন্তু সোলানাও কিন্তু তার মুভমেন্ট কিন্তু মার্কেটে দেখাচ্ছে এবং আরো দেখাবে। তো এবাক্স ইটিএফ ফাইলিং সাবমিটেড বাই বিটওয়াইজ টু সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, তো এখানে জানেন যে নতুন করে কিন্তু এখানে আমরা দেখছি যে এবাক্স ইটিএফ এর জন্য কিন্তু বিটওয়াইজ এখানে কিন্তু সাবমিট করেছে। আপনারা জানেন যে এবাক্স হচ্ছে একটি লেয়ার 1 ব্লকচেন এবং আমিন গুন সাইরার যিনি কিন্তু এটি তৈরি করেছেন এবং এটির অল টাইম হাই কিন্তু $146 ছিল। এটি কিন্তু চেন লিঙ্কের মতো এখানে রয়েছে, এর স্মার্ট কন্ট্রাক্ট, হাই স্পিড ট্রানজ্যাকশন, স্টেকিং, লো ফিস আরো বেশ কিছু ইউজ কেস কিন্তু এই এবাক্সের রয়েছে এবং অনেকে মনে করছে যে এবাক্স যে পূর্বের যে অল টাইম হাই $146 সেটি কিন্তু অবশ্যই ব্রেক আউট করে নতুন একটা অল টাইম হাই মিনিমাম কিন্তু $200 কিন্তু টাচ করতে যাচ্ছে। তো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 51 নিউট্রাল, তো কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা। তো আপনারা এখানে অবশ্যই জানেন যে বর্তমান মার্কেট পরিস্থিতি কিন্তু খুব একটা সুখকর নয়, যদিও কিন্তু নিউজগুলো কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি ছিল, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে 25 বেসিস পয়েন্ট কিন্তু ছোট রেট কার্ড, এই ধরনের ছোট রেট কার্ড দিয়ে কিন্তু বড় বড় ইনভেস্টরদেরকে কিন্তু আকৃষ্ট করা যাচ্ছে না। তাও কিন্তু সবাই স্বপ্ন দেখছেন যে এখানে Q4 দিকে এবং আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা জানিয়েছি মেটা প্ল্যানেট কিন্তু এখানে $1.5 বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট অক্টোবরে করবে, এ ধরনের ঘোষণা কিন্তু দিয়েছে। অর্থাৎ বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু অক্টোবরে আসবে, সেই ধরনের ঘোষণা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ওয়েলস বা ইনস্টিটিউশন কিন্তু দিয়েছে। যদিও কিন্তু মার্কেটের মধ্যে বর্তমান নিউট্রাল পজিশন রয়েছে কারণ 25 বেসিস পয়েন্ট, তাও কিন্তু আশা করা যাচ্ছে যে সাময়িক সময়ের জন্য হলেও মার্কেট একটা বুলিশ মুভমেন্ট এই জায়গা থেকে নিবে এবং এর অন্যতম প্রধান কারণ আপনারা অবশ্যই জানেন
তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং বড় এক্সচেঞ্জ সাইট থেকে আনলক হতে যাচ্ছে সে বিষয়গুলো জানবো। তাও এখানে প্রথমেই কিন্তু রয়েছে ইরা টোকেন, রয়েছে এসি টোকেন, রয়েছে জি টোকেন, রয়েছে স্টপ টোকেন, রয়েছে মান্তা নেটওয়ার্কের মান্তা টোকেন, রয়েছে জিনি টোকেন, এই সকল বিভিন্ন টোকেন। এর মধ্যে ইরা এটি কিন্তু বাইন্যান্স সহ বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 13.13 মিলিয়ন কিন্তু ইরা টোকেন মার্কেটে আনলক হতে যাচ্ছে এবং এখানে কিন্তু মান্তা নেটওয়ার্কের যে মানটা এটিও কিন্তু বাইন্যান্স বরাবর এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি কিন্তু 15.68 মিলিয়ন টোকেন আজকে কিন্তু আনলক করতে যাচ্ছে এবং ফ্যাশনিস্টের যে এসে এটি কিন্তু বাইন্যান্স বরাবর এক্সচেঞ্জ সাইডে রয়েছে। এটি 3.05 বিলিয়ন টোকেন কিন্তু আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের টোকেন আনলকের খবর। এখন আপনাদেরকে কিন্তু জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে কয়েনগুলো সেই নিউজগুলো। তো প্রথমে এখানে দেখছি কিন্তু পাম ডট ফানের পাম রয়েছে, পপ টোকেন রয়েছে, ডাবল এ টোকেন রয়েছে, মিক্স টোকেন। এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট মানুষকে দিয়েছিল। আপনারা জানেন এটি সেন্ট থেকে কিন্তু বলতে পারেন যে এটি $17 to $19 কিন্তু হিট করেছে এবং এখানে রয়েছে কিন্তু বেলু, রয়েছে ইথেরিয়াম এবং রয়েছে এখানে কিন্তু টিএসটি এবং স্কাই এবং বিট কয়েন, এই সকল বিভিন্ন কয়েন কিন্তু রয়েছে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা জানাবো। এর মধ্যে রয়েছে পিউজি, রয়েছে এক্সএল ওয়ান, রয়েছে ইউডিএস, রয়েছে বিটকয়েন এক্সআরপি এবং এক্সওয়াইও এবং রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম কয়েনের কথা যদি বলি, রয়েছে কিন্তু মুন কয়েন, কিউএসি কয়েন, রক্স কয়েন, রয়েছে এবিজি, রিলি এবং টোনা, এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলি আপনারা অবশ্যই কিন্তু বাইন্যান্স স্মার্ট চেনের উপর যে সকল কয়েন আসে সেগুলোর দিকে কিন্তু একটা এক্সট্রা নজর দিবেন, কারণ বাইন্যান্স স্মার্ট চেনের উপর যে কয়েনগুলো সেগুলো কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং আপনি কিন্তু বড় ধরনের প্রফিট সেই জায়গা থেকে করতে পারেন। অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। তো এখন কিন্তু আপনাদেরকে জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। বরাবরের মতো কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বিটকয়েনের 62.72%, ইথেরিয়াম 14.68, এক্সআরপি কিন্তু 4.87, বাকি অংশ কিন্তু রয়েছে অল্ট কয়েন। ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর পূর্বে জানিয়েছি, যদিও আমরা এখানে দেখছি 51 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন। 4, 5, 10, 11 সেপ্টেম্বরে যে নিউজগুলো ছিল বলতে পারেন যে মোটামুটি একটি নিউজ ছাড়া বাকি নিউজগুলো কিন্তু ক্রিপ্টো পজিটিভ ছিল, কিন্তু ইউএস এর যে ইনফ্লেশন সেটি কিন্তু বেড়ে যাবে এই অজুহাতে কিন্তু বলা হচ্ছে যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে এবং আস্তে আস্তে কিন্তু এই রেট কাট করা হবে। এর জন্য তারা কিন্তু 3 to 6 মান্থের মতো সময় নিতে চান এবং এর জন্য কিন্তু দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ মুভমেন্ট চলছে, কিন্তু আশা করা যাচ্ছে কোয়ার্টার ফোরে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট আমরা দেখব। অল্ট কয়েন সিজন ইন্ডেক্স 69 এবং আমরা কিন্তু জানেন যে 75 থাকলে আমরা বলি যে স্ট্রং অল্ট কয়েন সিজনে রয়েছে। তো আমরা কিন্তু স্ট্রং অল্ট কয়েন সিজনের খুব কাছাকাছি রয়েছে। এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.3 ট্রিলিয়ন সেটি কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। সো আমরা কিন্তু অবশ্যই ভালো সময়ের কাছাকাছি রয়েছে। বিটকয়েন এটা হচ্ছে 57.5, ইথেরিয়াম 13.5%, এখানে ওয়ার্ল্ড কয়েন 29% এবং ওয়ার্ল্ড কয়েন কিন্তু 1.34% কিন্তু ডাম্প করেছে। ইথেরিয়াম 0.15% কিন্তু এখানে পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 1.5% কিন্তু এখানে ডাম্প করেছে। তো এখানে অবশ্যই আপনাদের জানানো দরকার যে কোয়ার্টার 3 যদিও নেগেটিভ, কোয়ার্টার 4 কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু দিবে এবং বড় ধরনের ইনস্টিটিউশন কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে কোয়ার্টার পরে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট তারা কিন্তু করতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা জানেন আজকে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে। মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল থাকতে পারে। তো সাময়িক সময়ের জন্য কিন্তু বুলিশ মুভমেন্ট আসারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে বর্তমানে কিন্তু বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে সেটি হচ্ছে এসটিবিএল। এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন এবং টুইটারে কিন্তু ব্লক ডেক এই কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের কিন্তু এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম। বাই বাই।